হ্যালো গাইস, নিয়ে এলাম আজকে পটলের খোসা ভাজা। দেখো পটলের খোসাটা ভাজছি কেন বলো তো, এটা আমি বাটা করব নারকেল দিয়ে। আর এদিকে আমি পটল কেটে নিয়েছি, তো সেই পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। পটল আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো খোসাটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার এটা আমি মিক্সিতে দিয়েই বাটবো, হাতে মানে শিলনোড়ায় বাটলে বেশি ভালো হয় খেতে, তো কষ্ট হয়ে যায় শিলনোড়ায় আর কি। তো আমি এইভাবেই বাটা করব মিক্সিতে দিয়ে। খুব ভালো হয়েছিল খেতে, অসাধারণ হয়েছিল। তোমরা হয়তো অনেকে খাওয়া, যারা না খাও তারা একবার ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগে। এই দেখো আধা বাটা হয়ে গেছে, এবার আমি নারকেলটাকে দিয়ে দিলাম। আবারও ভালো করে মিক্সড করে নিলাম, এবার নামিয়ে নিলাম। হাতে বাটতে হয় কি একদম মিহি হয়ে যায়, কিন্তু মিক্সিতে না সেটা হয় না। তো যাই হোক, এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, এটা একটু মেখে নেব। গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা। আর নিয়েছিলাম ওল শাক। ওল শাক তো তোমাদের দাদা ভাইয়ের ভীষণ 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 প্রিয়, এত ভালো খায়। আর সত্যি কথা, আমি আগে খেতাম না, কিন্তু এখন আমার খুব ভালো লাগে। আর এটা না আমি রান্না করি না, এটা আমার শাশুড়ি মাই করে সব সময়। ওনার হাতের এই রান্নাটা কিন্তু আমার দারুণ লাগে খেতে। তো যথারীতি এই দিনও এই যে ভালো করে কুচিয়ে নিয়েছে শাকটা। কে কে ওল শাক খাও কমেন্টে জানিও তো। আর এখানে পেঁয়াজ লঙ্কা ভালো করে কুচি করে নিয়েছে, কেটে নিয়েছে আর কি। এটা পুরোই মায়ের উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম যে তুমি রান্না করো মা। তো শাশুড়ি মাই রান্না করেছে, আর সত্যি খেতে অসাধারণ হয়েছে। আমি আগে একদমই খেতাম না, মিস করতাম, এখন কিন্তু দারুণ লাগে। আর এই দেখো ওল শাকটা কড়াইয়ের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর না এটা ভিডিও করার সময় দেখো একদম ঝাপসা হচ্ছিল, কেন বলো তো, অনেক ধোয়া উঠছিল তাই। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা এইগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিল। আর এই দেখো ওল শাক সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দিয়েছিল কাঁঠালের দানা। বেশ সুন্দর করে কষিয়ে একদম যখন তেল ছেড়ে দিয়েছিল, ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তখন কিন্তু নামিয়ে নিয়েছিল। এই দেখো দেখতে যতটা না ভালো খেতে কিন্তু আরও বেশি ভালো। তো কেমন লাগবে